চলতি পথে একটু থেমে তাকিয়েছি পেছন ফিরে। কি হারালাম? দামি কিছু? হাটবাজারে লোকের ভিড়ে? ডান পকেটে বাম পকেটে, জামার পকেট মানি ব্যাগে সব কিছু তো ঠিকই আছে। অযথাই যাচ্ছি রেগে। ঠান্ডা মাথায় ফের ভেবে নিই, ট্রাভেল ব্যাগের চেইন টেনে দিই। জুতোর ব্রাশ, দাঁতের মাজন, বুতন ছেঁড়া লাল জামাটা, দম ফুরোনো হাত ঘড়িটার একটুখানি বুকটা ফাঁটা। সাইড পকেটে লুকিয়ে রাখা ধুলোমলিন কয়টি টাকা। এসব ওসব কত্ত কি কি, সব কিছু তো আছে ঠিকই। কিছুই আমার যায়নি খোয়া। মনের ভেতর পাক দিয়ে ওঠে সন্দেহের এক দুষ্টু ধোঁয়া। কাঁধের উপর ফের তুলে নিই কালো রঙের ব্যাগটা আমি। যেতে যেতে আবার হঠাৎ নিমের ছায়ায় একটু থামি। আকাশ দেখি, তিনটে পাখি ফিরছে ঘরে, কিচির মিচির গাইছে কি যে সমস্বরে। আহা, ঘরে ফেরার আনন্দ কি! আমার কিছু ঋণ ছিল যে বন্ধকি, এই জীবনে আর পাবো কি ছাড়িয়ে আনার একটি সুযোগ। এক টুকরো জমি ছিল, ধরল যখন যক্ষা রোগ, ঋণ করেছি জমি দিয়ে। জমি ছাড়া দেবে না ঋণ, শালার চৌধুরীটা এমন কঠিন। যাগ্গে সেসব পুরনো কথা, বুঝছি না ছাই, বাড়ছে কেন অস্থিরতা। হঠাৎ দেখি সামনে কি সাপের মতো ছোবল মারে ঘোলা জলের রূপসী ঢেউ। তাহলে কি পথ হারালাম? পথ দেখাবে আমাকে কেউ? সন্ধ্যা হলো, নামছে আঁধার, সামনে অথই অকুল পাথার। এখন আমি কোন দিকে যাই? এতটা পথ পেরিয়ে এসে পথ হারালাম পথের শেষে। জামা, জুতো, লেখার কলম এবং আমার প্রিয় ঘড়ি, বহু কষ্টে জমানো সব পয়সা কড়ি, এসব কিছুই যায়নি খোয়া। হারিয়েছে এর চেয়েও ঢের। পথ হারিয়ে পথের শেষে পাচ্ছি যে টের। উল্টো পথে ফের হেঁটে যে ঠিক পথটা নেব বেছে। সময়টা কই? সময় তো নেই, ও যে আমায় ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। ধন্যবাদ।